আরে আমি তো অন্ধ মানুষ, আমাকে ধাক্কা মারলে। তোমরাও কি অন্ধ মানুষ? ক্ষমা করবেন মহাশয়, আমার ভুল হয়ে গেছে। আমি ভুলে গেছি এটা মানুষের মুখে সাজে না। আরে ইচ্ছা করে তোমাকে ধাক্কা মারেনি আমার সখী। আরে আপনার মাথা থেকে রক্ত পড়ছে, আসুন আমি মুছে দিই। ছেড়ে দাও। প্রকৃতি আমার উপর যে অন্যায় করেছে সেটা কি কিছু কম মনে হয়? এখন তোমরা কেন আমার মনে এত ব্যথা দিচ্ছ? ওহো, এক তো অন্ধ, কথা তো এমন বলছে যেন রাজা। ওপর থেকে বলছে আমাকে কেন কষ্ট দিলে, মনে হচ্ছে যেন তো স্বামী। ছি, তুই এসব কি বলছিস? এই আমার ভাগ্যে হতেই পারে না। আমার ভাগ্যেতে যে থাকবে সে তো কামদেবের মতো সুপুরুষ। শিবানন্দ বাবু, তোমার ছেলের সঙ্গে নর্মদার বিয়ের যোগ নেই। মেয়েটার অষ্টমে মঙ্গল। পণ্ডিতজি, তাহলে যার ভাগ্যে মঙ্গল আছে এরকম বর খুঁজে আনুন। এরকম যদি হয় তাও আমি হ্যাঁ বলবো না, কারণ বিয়ের পর কিছুদিন পরে ও বিধবা হয়ে যাবে। এর তো বিয়ে করাই উচিত নয়। তাহলে কি নিজের মেয়েকে আমি সারা জীবন আইবুড়ো রেখে দেবো? না 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 না, এটাও উচিত নয়। কারণ কুমারী মেয়ে কখন কি করে বসে তার কোনো ভরসা নেই। একে বিয়ে করবে কে? একে যে বিয়ে করবে সে অকারণে মৃত্যুবরণ করবে। এর থেকে ভালো তো একটা রাস্তা আছে, এই মেয়েটাই মরে যাক। এটা কি বললেন শিবানন্দজি? শিব 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 শিব। পিতাম্বর, তোমার কন্যা তো অভাগিনী, অভাগিনী। ওর তো বিয়ে করাই উচিত নয়, বুঝলে? অভাগিনী ও। তোমার মেয়ে তো অভাগিনী, তোমার মেয়ে তো অভাগিনী। এর তো বিয়ে করাই উচিত নয় পিতাম্বর। তোমার কন্যা অভাগিনী, তোমার কন্যা অভাগিনী, অভাগিনী। এর মরে যাওয়া উচিত পিতাম্বর। অভাগিনী, অভাগিনী, অভাগিনী। এই মেয়েটার মরে যাওয়া উচিত, এই মেয়েটার মরে যাওয়া উচিত। নর্মদা, আমায় কেন আটকালেন? অভাগীর সংসারে বাঁচার কোনো অধিকার নেই। এর জন্য তুই আত্মহত্যা করবি? মরার পরে যদি স্বর্গ লাভ হয় তাহলে তাতে কি বা ক্ষতি? নর্মদা, আত্মহত্যা করলে তুই নরকে যাবি মা। যদি তুই স্বর্গে যেতে চাস তাহলে তোকে আত্মহত্যা না করে একটা অন্য রাস্তা বলি। তার মানে এখানেই স্বর্গ? হ্যাঁ, মাতা অনুসুয়ার কাছে যা, ওর কাছে এই শক্তি আছে। মাতা অনুসুয়া? হ্যাঁ, যে শক্তির বলে স্বর্গের দেবতারা ওর আশ্রমে আসে। তাহলে ও কি তোকে স্বর্গে পাঠাতে পারবে না? নিশ্চয়ই পাঠাতে পারবেন শিবানন্দ মহাশয়। আজকে আপনি এই অভাগিনীর জীবনটা শুধরে দিলেন। তোর ভালো হোক মা, সেটাই আমার কামনা। যা আচ্ছা, যা, গৃহে যা। স্বর্গ। শম্ভু, জয় শিব শম্ভু। পাঠিয়েছি ওকে, পাঠিয়ে দিয়েছি ওকে। মা, মা আমি আপনার চরণে এসেছি মা। কি হয়েছে নর্মদা? যদি মেয়ে বিপদে পড়ে তাহলে সে তো মায়ের কাছেই আসে, তাই না? মা, আমি স্বর্গে প্রস্থান করতে চাই। স্বর্গে প্রস্থান? এ তুই কি বলছিস? এখন তো তোর সুখে সংসার কাটানোর সময়, আর তাতে এত নিরাশা আর এত উদাসীনতা কি হয়েছে রে? তার কারণ এই অভাগিনীর এই সংসারে কোনো জায়গা নেই মা। সমস্ত স্ত্রীরই ধর্ম হলো সংসারের সব নিয়ম পালন করাটাই তোমার প্রথম ধর্ম নর্মদা। কিন্তু আমার কপালে সৌভাগ্যের সুখ নেই মা। তুমি এটা ভাবছো যে সুখ লাভ স্বর্গে হয়? অবশ্যই পাবে, বেদ শাস্ত্র অনুসারে। শিবানন্দ মহাশয়, মানুষের কর্মই তার সর্বনরকে লাভের অধিকার দেয়। এই পৃথিবীতে তার করা সমস্ত ভালো কর্ম সোজা স্বর্গের সিঁড়িতেই নিয়ে যায় তাকে। এই সব বানানো কথা এটা বলছো না কেন? একে স্বর্গে পাঠানোর মতো শক্তি তোর কাছে নেই। মহাসতী হওয়ার নাটক করিস তো।
ভগবান শঙ্কর যদি আসে এখানে আর স্বর্গে পাঠাতে পারবি না? পাখণ্ডী। নর্মদা, যা মা, পাতকয়ে নত নদীতে ডুবে মরে আত্মহত্যা করে নেবা। আর যেটা তোর ভাগ্যে লেখা থাকবে, আর আত্মহত্যা করার পরেও হয়তো তুই স্বর্গে পৌঁছতে পারবি। শুনতে পাচ্ছ মা, আমার এই দুর্দশা আর আপনার সতীত্বের ওপরে সবাই সন্দেহ করছে মা। শুধু পৃথিবীই নয়, পুরো স্বর্গ উপহাস করছে। নর্মদা, এটা উপহাস নয়, অহংকারের গর্জন। তাহলে এই অহংকারকে চুরমার করে ভেঙে দাও, আর পুরো বিশ্বকে জানিয়ে দাও যে মৃত্যু লোকে থাকা সতীর সতীত্ব স্বর্গলোককেও কাঁপাতে পারে। হে মহান শক্তি, যদি আমি মন প্রাণ দিয়ে আপনাকে পুজো করে থাকি আর পতিব্রতা ধর্ম পালন করে থাকি, তাহলে আপনি নর্মদাকে স্বর্গের সুখলাভ করিয়ে দিন দয়া করে। এ কি, ইন্দ্রলোক কাঁপছে কেন? দেবেন্দ্র, মহাসতী অনুসূয়ার পূর্ণ প্রভাবে নর্মদা স্বর্গে আসছে, আর সেই শক্তিতেই ইন্দ্রাসন দুলছে। নর্মদাকে আটকাও। মানুষ যদি এইভাবে স্বর্গে চলে আসে, তাহলে আপনাদের তিনজনের যে কাজ, স্বজন, পোষণ আর সংহার, তার অপমান হয়ে যাবে। আর যুবরাজকে কে ভয় পাবে? এ কি, দেখতে না দেখতে স্বর্গ অদৃশ্য হয়ে গেল। মৃত্যুলোকে ফেরত যাও কন্যা। যদি সহজেই আমি স্বর্গলাভ পেয়ে থাকি, তাহলে আপনার কিসের অসুবিধা মহামুনি? মা, বিয়ে করে সত্য প্রকাশকে তুই পাবি না। মানুষ কর্মাধীন হয়, এই সব কিছু স্বর্গে পাওয়া যায় না। তার মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার কোনো স্থান নেই প্রভু। আমি কোথায় যাব? কোথায় যাব? তুই নিজের তপস্যার বলে নিজের জীবনের রাস্তা খুঁজে নে। তুই মহাসতী অনুসূয়ার শরণে যা, আর গিয়ে তপবনের সাধনায় বসে পড় কন্যা।